হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM লার্নিং বাই সেলিম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বইয়ে পেজ নাম্বার 17-এর 8 থেকে যে ভাগ পদ্ধতিতে গসাগু যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি। ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো ও কমেন্ট করো এবং শেয়ার করো। আর নোটিফিকেশন বেলটিকে অবশ্যই ক্লিক করবে যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিওগুলি দেখছো, তো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলি দেখছো না তারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবে। তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি। আট থেকে যে অঙ্কগুলো বলা হয়েছে, ফার্স্ট অঙ্কটা বলা হয়েছে দেখো, ভাগ পদ্ধতিতে সাহায্যে গসাগু নির্ণয়। তো প্রথমে দুটো সংখ্যা প্রথমত দেওয়া থাকবে। প্রথমে দেখো যে এক দাগের যে অঙ্কটা, এর অঙ্কটা কি রয়েছে, 28, 28 এবং 35। তো আমরা 28 এবং 35-এ কি করব, গসাগু। তো ভাগ পদ্ধতিতে যেহেতু বলেছে তোমাকে এইভাবে গসাগু নির্ণয় করতে হবে। 35 এবং 28, তো 35-কে আমরা 28 দিয়ে ভাগ করব। দেখো 28 একে 28। তো এবার 35 থেকে 28 মাইনাস করলে কত আসছে, 7। এবার এই যে সংখ্যাটা রয়েছে না 28, এই সংখ্যাটা তোমরা কি করবে, এখানে লিখে নেবে। ঠিক আছে, 28টাকে এখানে নিয়ে নেবে। এবার এখানে যে 7টা 12 হয়েছিল, মাইনাস হয়েছিল 7 দিয়ে, তোমরা 7 দিয়ে 28কে ভাগ করে দেবে। তাহলে 4 7 28 কত আসছে, 7। তো এখানে 4 আসছে, এখানে 0 মিলে যাচ্ছে, যেহেতু 0 হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখো সবসময় ভাগ পদ্ধতিতে গসাগুর ক্ষেত্রে বাঁদিকে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা তোমরা এখানে নেবে এবং লিখবে কি, যে 28 ও 35 এর গসাগু 7, অর্থাৎ 7। দ্বিতীয় অঙ্কটা দেখো রয়েছে 54, 72। একই রকম নিয়মটা একই হবে। প্রথমে 72-কে 54 দিয়ে ভাগ করবে, ডিভাইড করো। 54 একে 54, 2 নিলে বেশি হয়ে যাবে, তার জন্য 1 দিয়ে নেওয়া হচ্ছে। তাহলে 72 থেকে 54 মাইনাস করলে হয় কত, 18। এবার এই যে 54 সংখ্যাটা 54 এখানে নিয়ে নেবে, 18 দিয়ে ভাগ করো, 3 18 54, তাহলে পাচ্ছি কত, 18। তাহলে আমরা লিখবো 54 এবং 72 এর গসাগু 18। এরপরে আসবো আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 63 এবং 27। 63-কে 27 দিয়ে ডিভাইড করো। 27 2 54, 63 থেকে 54 বিয়োগ করলে হয় 9। এখানে আসছে কত, 27। তাহলে 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে, 3 9 27। 27-কে আমরা নামিয়ে নিয়ে 9 দিয়ে ভাগ করলাম, তাহলে উত্তর কত আসছে, 9। তাহলে 27 ও 63 এর গসাগু কত হবে, এর গসাগু হবে 9। 4 নম্বর অঙ্কটা দেখো 25, 35, 45। অঙ্ক একই হবে, নিয়ম একই। এখানে 3টে সংখ্যা রয়েছে এবং এর আগে ছিল 2টো সংখ্যা। তো আমরা প্রথমে কি করব, 35-কে, এই যে 35 সংখ্যাটা, একে 25 দিয়ে ভাগ করো। 25 একে 25, 35 থেকে 25 বিয়োগ করলে 10। এবার 25, 25-কে নামাও, 10 দিয়ে 20, তাহলে থাকছে কত, 5। বিয়োগ করে 25 থেকে 20 বিয়োগ করে, এবার বাঁদিকে সংখ্যা 10, 10-কে নামাও। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলোর নিয়ম কি, অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যতক্ষণ না মিলবে তোমাকে বাঁদিকের যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে নামিয়ে নিতে হবে। ঠিক আছে, যেমন দেখো এই যে অঙ্কটাই আমরা এই অঙ্কটাই এই নিয়মে যেটা বলছি, এই নিয়মটা দেখো এখানে হয়েছে, প্রয়োগ হয়েছে, যে বাঁদিকের সংখ্যাগুলো ক্রমশ নেমে এসছে যতক্ষণ না মিললো, যতক্ষণ না নিচে 0 হবে। তো তারপরে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে অবশিষ্ট যে সংখ্যাটা পড়ে আছে 45, এই 45-কে ডিভাইড করবে, তাহলে উত্তর আসবে কত, 5। তাহলে এর গসাগু আসবে 5। আর থেকে লাস্ট অঙ্কটা দেখে নাও, একই অঙ্ক, ডি এবং ই। 48 দিয়ে নেওয়া হয়েছে, 48 মাইনাস করে 24 আসছে, 24, সরি। এবার এই 48-কে 24 দিয়ে ডিভাইড করো, 24 2 48, থাকছে কত, 0। তারপরে অঙ্কটা দেখো, তারপরে পার্টটা 24 দিয়ে আমরা ডিভাইড করব, 24 দিয়ে 4 24 96, তাহলে থাকছে কত, থাকছে হচ্ছে 0। তাহলে আমরা লিখবো উত্তর কত আসছে, 24। তো 48, 72 ও 96 এর গসাগু আসবে 24। 24 দিয়ে দেখো 3টে সংখ্যাকে ডিভাইড করা যাবে, 24 2 48, 3 24 72, 4 24 96।